হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছি, এই সব কীর্তনীদের কে ডাকে, কারা ডাকে? মেদিনীপুরে 12 মাসের মধ্যে 13 মাসই কীর্তন চলতে থাকে, মাইকিং চলতেই থাকে। তার মধ্যে এই যে এক ধরনের কীর্তনীদের বায়না করে তারা আনে, অনেকের বাড়িতেই কীর্তন হয়, সেই সব কীর্তনীরা এই ধরনের উদ্ভট কীর্তন গায়। যেমন এই যে আমি গানটা প্রথমেই শোনালাম, সেই গানটা হলো চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। মানে কোনো মানে হয়? মামদোবাজি। মানে এই ধরনের কীর্তনী যদি আমার বাড়িতে এসে গাইতে শুরু করতো এই ধরনের গান, বিশ্বাস করো আমি থাপ্পড় দিয়ে একদম স্টেজ থেকে নামিয়ে দিতাম, থাপ্পড় দিয়ে নামিয়ে দিতাম। আর কারা এই ধরনের কীর্তনীদের ডেকে আনে? কীর্তন করুক, তার মধ্যে সভ্যতা ভদ্রতা থাকা উচিত অবশ্যই, এটা কেউ খেয়াল রাখছে না। কীর্তনীরা এই ধরনের সিনেমার গানের নকল করে উল্টো পাল্টা আলতু ফালতু কীর্তন গাইছে। আর কিছু মানুষ ধর্ম করার নাম করে এই সমস্ত কীর্তনীদের বায়না করে আনছে, বাড়িতে কীর্তন গাওয়াচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন যে আপনারা ধর্ম করার নামে কিন্তু পাপ করছেন এই ধরনের কীর্তন গান বাড়িতে আয়োজন করে, এই ধরনের কীর্তনীদের এনে? তো এরপর থেকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়, আমি জানি না কতটা কি পৌঁছাবে, তো যদি পৌঁছায় এটা একটু খেয়াল রাখবেন। আর কীর্তনীদের সতর্ক করবেন তারা যেন এই ধরনের কীর্তন না গায়। এটা ভীষণই মানে শ্রুতিকটু শুনতে, একদমই খারাপ লাগে শুনতে। কার কেমন লাগে জানি না, আমার ভীষণ বিরক্ত লাগে, ভীষণ বিরক্ত লাগে। তো কীর্তনীরা আপনাদের উদ্দেশ্যেও বলছি, আপনারা দয়া করে এই ধরনের গান গাইবেন না, সিনেমার গানের নকল করে আপনারা কীর্তন গাইবেন না। আপনারা কীর্তন গাইছেন, তাতে তো আপনারাও কিছু পুণ্য লাভ করছেন। এই ধরনের কীর্তন গাইলে কিন্তু মোটেও পুণ্য লাভ করা যায় না, উল্টে পাপের ভাগী হবেন। তাই সাবধান হয়ে যান। যারা বাড়িতে ধর্ম করার জন্য কীর্তনীদের বায়না করছেন, আর যারা কীর্তনীরা আপনারা কীর্তন গাইছেন, এই দুই পক্ষই